আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এখন হচ্ছে ছেলে মেয়েদের কোচিংয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ছেলে হচ্ছে সবাইকে সালাম দিল, আর মাত্র হচ্ছে ঘুম থেকে উঠছে, এর জন্য হচ্ছে এমন দেখা যেতেছে। তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। বাইরের আবহাওয়াটা ভালো, আর দেখুন এখানে কতগুলা হাঁস। আর এই হাঁসগুলোর যদি একটু হয় তাহলে সামনে হচ্ছে কামড় মারার জন্য দৌড়ায় আসে। হামিম হচ্ছে ভয় পায়। আসে, তোমার একদিন দৌড়ানি দিছিল? আচ্ছা দেখ, সমস্যা নেই। আচ্ছা চলো যাই। আর এই যে মেয়ে, এই যে আমার কিউট বোন, এই যে আমার কিউট একটা বোন, আপন বোন, কিন্তু আমার ভাই বানে না। এই যে সারাক্ষণ দুই ভাই বোনে লাগিয়ে থেকে আজকে আকাশে অনেক রোদ, প্রচুর রোদ। হোক, ক্যামেরাটা এখন অফ করি। হচ্ছে স্কুলে যাই, কোচিংয়ে যাই, তারপর হচ্ছে আপনাদের। তো হামিমের এই মুরগিগুলো হচ্ছে এখন বড় হয়েছে, অনেক গন্ধ আসে, তাই হচ্ছে এগুলো কেটে ফেলবো, আজকে জবাই দিব। আর এগুলোর জন্য কোথাও যাওয়া যায় না, আজকে হচ্ছে একটু বাহিরে যাবো, তাই ভাবলাম এগুলো জবাই দিয়ে যাই। আর এই মুরগিগুলো খুব ছোট ছিল, এই মুরগিগুলো হচ্ছে পেলে এত বড় করা হয়েছে, যেহেতু হামিমের শখের মুরগি, তাই আজকে জবাই দেওয়ার জন্য একটু মনটা খারাপ হামিমের। এটা হচ্ছে তারপর দিন সকালের ভিডিও। তো গতকাল হচ্ছে বিকেলবেলা খালামুনির বাসায় চলে আসছিলাম আমার খালাতো বোনকে দেখার জন্য, যেহেতু প্রেগনেন্ট, তাই একটু অসুস্থ ছিল, তাই ভাবলাম এই সুযোগে ওরে একটু দেখা যায়। আর মনটা অনেক খারাপ লাগতেছিল ওরে দেখার জন্য, এই জন্য দেখতে চলে আসছি। তো আজকে হচ্ছে চলে যাব। তো বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি, আর এর মধ্যে হচ্ছে ওর কলিগ, আমার খালাতো বোনের হচ্ছে কলিগ আসবে, এর জন্য হচ্ছে খালামুনি আয়োজন করতেছে, রান্নাবান্না করতেছে। ভাবলাম আমিও খালামুনির সাথে একটু সাহায্য করি। তো এখন যা হচ্ছে একটু খালামুনির সাথে যা সাহায্য করি। আর ভাবলাম আপনাদের একটু বাসার আশেপাশটা দেখাই, অনেক ভালো লাগতেছে, আশপাশটা অনেক সুন্দর। আর ওই যে পুকুর হচ্ছে বাচ্চারা গোসল করতেছে, অনেক ভালো লাগে দেখতে। ছেলেমেয়েরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল। এই যে খালামুনির সাথে হচ্ছে একটু সাহায্য করলাম। খালামুনি হচ্ছে এখানে অনেক রকমের ভর্তা বানাইছে, তারপর গরু মাংস, মুরগি, তারপর হচ্ছে মাছ, এগুলি হচ্ছে রান্না বান্না করছে। তো আমি দেখতেছিলাম যে টেবিলে সব কিছু ঠিক মতো সাজা দেওয়া হয়েছে নাকি, যেহেতু মেহমান খেতে বসবে, তাই ভাবলাম যে দেখি টেবিলটা সব কিছু সাজানো হয়েছে নাকি। তো আমি একটু সাথে সাথে সাহায্য করতেছিলাম আর দেখতেছিলাম টেবিলে কি নেই। তো এখানে হচ্ছে আমি মুরগি ভাজতে দিছিলাম, তো মশলা দেওয়া হচ্ছে মুরগিগুলো ম্যারিনেট করে রাখছিলাম, তো ওইগুলাই হচ্ছে ভাজতেছি। তো ওই পাশে চুলায় হচ্ছে মুরগিটা ভাজতে দিয়ে দিছি, আর এখানে হচ্ছে একটু গুছিয়ে নিতেছি এখন। তো সবাই হচ্ছে খেতে বসে গেছে, কিন্তু মুরগি ভাজাটা এখনও হয় নাই, গরম গরম দিব, তো তাই একটু লেট হয়েছে। এই যে আমি হচ্ছে প্লেটে এখানে মুরগি ভাজাটা গুছিয়ে নিচ্ছি, আর এখানে হচ্ছে গরুর মাংস তরকারিটা এখন বাইরে নিব, টেবিলের উপর রাখবো, তাহলে হচ্ছে সব কিছু কমপ্লিট। এই যে সব কিছু গুছিয়ে গাছায় দেওয়া হয়েছে। এখন মেহমানকে হচ্ছে খেতে ডাক দিছি যে খেতে বসেন, তো মেহমানও আইসা পড়ছে খেতে। তো আমরাও এখন খাওয়া দাওয়া করে নিব সবাই একসাথে। আর যেহেতু বোনের শরীরটা অনেক অসুস্থ, সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সব কিছু ভালোভাবে ওর কমপ্লিট হয়ে যায়। এই যে মেহমান হচ্ছে খেতে বসছে, তো ক্যামেরাটা হচ্ছে এখন অফ করে দিব, ক্যামেরাটা পরে আবার আপনাদের সাথে কথা বলতেছি। এই যে আজকে বিকালে হচ্ছে চলে যেতে চাইছি, তো খালামুনি যাইতে দেয় নাই, বলতেছিল যে তুমি সকালবেলা চলে যাও। তো হামিম এখানে চিপস খেতেছিল, আর আমরা হচ্ছে এখানে স্যুপ খাইতে বসছিলাম। তো এই যে এখন এই গরম গরম স্যুপটা খাবো। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আজকে ভিডিওটা বেশি বড় করব না, আজকে হচ্ছে দুদিনের ভিডিও একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, তারা আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।